আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। উচ্চতর গণিতের আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাইপ 1 এর কয়েকটি এমসিকিউ। চ্যাপ্টার হচ্ছে জ্যামিতিক অঙ্কন, অর্থাৎ তোমাদের টেক্সট বুকের চ্যাপ্টার 4। এই টাইপে থাকছে কি বহিস্থ, সম্পূরক ও পূরক কোণ সম্পর্কিত, অর্থাৎ বহিস্থ কোণ, সম্পূরক কোণ এবং পূরক কোণ সম্পর্কিত বেশ কিছু এমসিকিউ। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আমরা আমাদের এমসিকিউগুলো সমাধান করি। আমরা প্রথম এমসিকিউটা দেখে নেব। দেখো, রেড মার্ক করা এমসিকিউগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সাজেশন ভিত্তিক যে এমসিকিউ বই, সেই বই থেকে আমরা এই এমসিকিউগুলো সমাধান করছি। তো আমাদের প্রথম এমসিকিউতে বলা হচ্ছে কি, দেখো যে সমবাহু ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ কত। এখন বহিস্থ কোণটা কি আমরা দেখো, আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের, মনে করো এ বি সি একটা ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে যে কোণটা তৈরি হয় তাকে বলা হয় বহিস্থ কোণ। তাহলে যদি বিসি বাহুকে তুমি একটু বাড়ায় দাও ডি পর্যন্ত, তাহলে এখানে যে কোণটা তৈরি হলো এইটাকে বলা হয় বহিস্থ কোণ। আবার যদি তুমি এদিকেও বাড়াও, ধরো ই পর্যন্ত, তাহলে এটা আবার বহিস্থ কোণ। একই রকম ভাবে তুমি যদি এদিকে না বাড়ায় যদি তুমি এই বাহুটাকে এদিকে বাড়ায় দাও, তাহলে একটা বহিস্থ কোণ তৈরি হয়। অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে যে কোণটা তৈরি হয় তাকে বলা হয় বহিস্থ কোণ। তাহলে এইখানে এই ত্রিভুজের এসিডিও একটা বহিস্থ কোণ। তো এসিডি যদি একটা বহিস্থ কোণ হয়, এটার মান আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণ দুইটির সমষ্টি সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা বাদ যাবে, মানে সন্নিহিত কোণটা বাদ যাবে, সি কোণটা। তাহলে এ কোণ আর বি কোণ যোগ করলে আমরা পাবো কোণ এসিডি এর সমান, অর্থাৎ কোণ এ সি ডি এটা হলো বহিস্থ কোণ, সমান হবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। এই দুইটা অ্যাঙ্গেল যদি আমি অ্যাড করি তাহলে অ্যাঙ্গেল এসিডি অর্থাৎ বহিস্থ কোণের সমান পাবো। আচ্ছা, এবার একটু খেয়াল করো। এখন এই দুইটা কোণ যে সমান যোগ করলে হবে সেটা আমি বুঝলাম। এখন এ কোণ আর বি কোণের মান না জানলে তো বের করা যাচ্ছে না। দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটি কোণের মান সমান। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের মান সমান। তা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি কতটি? 180 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এরও কোণ তিনটা, তাহলে 3 দিয়ে ভাগ করো, সমান সমান 60 ডিগ্রি। কত ডিগ্রি পাচ্ছ বলো তো? 60 ডিগ্রি। মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। তার মানে কোণ এও 60 ডিগ্রি, কোণ বিও 60 ডিগ্রি, কোণ সিও 60 ডিগ্রি। আমাদের সিটা লাগবে না। এই এ আর বি যোগ করলে কত হয়? এ আর বি যোগ করলে 60 আর 60 120 হয়। তার মানে কোণ এর মান হচ্ছে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি। তাহলে এইটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার, যে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ কত, যে কোনো বহিস্থ কোণ কত। তাহলে যে কোনো বহিস্থ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, বলা হয়েছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণগুলোর যোগফল কত। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণগুলোর যোগফল কত? তার তিনটা বাহুকে তিন দিকে বাড়ালে তিনটা বহিস্থ কোণ হবে। যেহেতু বাহু তিনটা, তিনটাকে তিন দিকে বাড়ালে তিনটা বহিস্থ কোণ হবে। তো একটা যদি হয় 120 ডিগ্রি, আমরা মাত্র দেখলাম, তাহলে তিনটাকে তিন দিয়ে গুণ করে দাও, তাহলে কি হয়? 3 × 36, 360 ডিগ্রি। তার মানে তিনটা বহিস্থ কোণের যোগফল হবে এই যে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণগুলোর যোগফল, মানে তিনটা বাহু তিনটা বহিস্থ কোণ হবে, একটা বহিস্থ কোণ 120 ডিগ্রি, তিনটা তাহলে 360 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কত বলতো? 360 ডিগ্রি। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো, এখানে বলা হয়েছে কোণ এক্স সমান 120 ডিগ্রি। কি বলা হয়েছে? কোণ এক্স ইকুয়ালস টু 120 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, কোণ এক্স যদি হয় 120 ডিগ্রি, তাহলে কোণ এক্স ইকুয়ালস টু 120 ডিগ্রি। এবার বলা হয়েছে যে হলে এক্স কোণের সম্পূরক কোণের দ্বিগুণের মান কত। সম্পূরক কোণের দ্বিগুণের মান বের করার আগে আমাদের প্রয়োজন সম্পূরক কোণটা জানা। আমরা সমাধান করছি প্রশ্ন 3-এর। তাহলে যদি আমরা এক্স এর সম্পূরক কোণটা আগে বের করি। দেখো, সম্পূরক কোণ কি? দুইটা কোণের যোগফল যদি হয় 180 ডিগ্রি। আবার বোঝো, দুইটা কোণের যোগফল যদি হয় 180 ডিগ্রি, তবে একটি অপরটির সম্পূরক কোণ, একটি অপরটির সম্পূরক কোণ। তাহলে মনে করো কোণ এ আর কোণ বি যোগ করে যদি হয় 180 ডিগ্রি, তাহলে এ কোণের সম্পূরক কোণ হচ্ছে বি, আর বি কোণের সম্পূরক কোণ হচ্ছে এ। তাহলে একটা এক্স একটা অ্যাঙ্গেল দেওয়া আছে যার ভ্যালু হচ্ছে কত ডিগ্রি বলতো? 120 ডিগ্রি। তাহলে আমি যদি আরেকটা কোণ বের করতে চাই, তাহলে 180 ডিগ্রি থেকে আমাকে 120 ডিগ্রি মাইনাস করতে হবে, তাহলে আমি পাবো 60 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, এই 60 ডিগ্রি হচ্ছে 120-এর সম্পূরক কোণ, আর 120-এর সম্পূরক কোণ হচ্ছে 60। কারণ কি 120 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি, এই দুইটাকে যোগ করলে তুমি পাবা 180 ডিগ্রি। এই দুইটাকে যোগ করলে কি পাওয়া যাবে? 180 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, আমরা এই 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ পাচ্ছি কত ডিগ্রি? 60 ডিগ্রি।
এবার প্রশ্নে বলা হয়েছে এক্স কোণের সম্পূরক কোণের দ্বিগুণ কত। তাহলে আমি এক্স কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি বের করেছি, 60 ডিগ্রি। তাহলে তার দ্বিগুণ করো, 60 ইন্টু 20 ডিগ্রি সমান 120 ডিগ্রি। কত ডিগ্রি পেলাম, 120 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে, এখানে অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো আমরা সমাধান করলাম প্রশ্ন 3। এবার প্রশ্ন 4, সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 60 ডিগ্রি হয়। ভালো কথা। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 60 ডিগ্রি হয়, খেয়াল করো, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ বলে একটা কোণের মান 90 ডিগ্রি, একটা কোণের মান কি 90 ডিগ্রি, ওটা বাদ। আর যে বাকি দুইটা কোণ থাকে সেই দুইটা কোণের যোগফল আবার হয় 90 ডিগ্রি। তাহলে 90 আর 90 মিলে 180। তার মানে আরো সহজ করে বললে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে সূক্ষ্মকোণ দুইটি থাকে সেই সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি 120 ডিগ্রি, সরি 90 ডিগ্রি। 100 মানে সমকোণ ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি যদি একটা ত্রিভুজকে তোমাদেরকে বুঝাই, ধরো এই বি কোণটা সমকোণ, তাহলে এ বি সি হচ্ছে ত্রিভুজ, তাহলে কোণ এ আর কোণ সি যোগ করলে 90 ডিগ্রি হবে। কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। খেয়াল করে দেখো, তার মধ্যে একটা হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? যদি একটা 60 ডিগ্রি হয় তাহলে অপরটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। তার মানে কোণ এ যদি হয়, তোমার ধরো ফর এক্সাম্পল কোণ এ যদি হয় 60 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি হবে। তাহলে 30 আর 60 যোগ করলে হবে 90 ডিগ্রি। তার মানে আমাদের অপর কোণটা কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। মানে দুইটা কোণের যোগফল যদি হয় 90 ডিগ্রি, 90 থেকে একটা কোণ বাদ দিলে আরেকটা কোণ পাওয়া যায়। তো 90 থেকে একটা কোণ বাদ দিলাম, আরেকটা কোণ পেলাম। কত ডিগ্রি পেলাম বলো তো? 30 ডিগ্রি। এখন বলছে যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণের সম্পূরক কোণের মান কত? তাহলে অপর কোণটা তো বের করলাম 30 ডিগ্রি। এইটা কিন্তু আমার অ্যান্সার না। আমার কাছে জানতে চাওয়া হয়েছে এই কোণের সম্পূরক কোণের মান কত। আমরা জানি যে সম্পূরক কোণ মানে হচ্ছে দুইটা কোণের যোগফল মিলে 180 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে বলো তো? 180 ডিগ্রি। তো যদি 180 ডিগ্রি হয় তার মধ্যে একটা হলো 30 ডিগ্রি, তাহলে আরেকটা কত ডিগ্রি? তুমি এক কাজ করো, 180 ডিগ্রি থেকে তুমি মাইনাস করে দাও 30 ডিগ্রি, পাবা কত ডিগ্রি? 150 ডিগ্রি। কেন বলো তো? কারণ 150 ডিগ্রি আর 30 ডিগ্রি যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই গ, যে এই 60 ডিগ্রি কোণের অপর কোণটা বের করছে 30 ডিগ্রি। বলছে যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি, তাহলে অপর কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি। আচ্ছা, আমাদের এই টাইপের এটা শেষ প্রশ্ন। তো আমরা শেষ প্রশ্নটা একটু দেখবো। আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে? আমাদের প্রশ্নে বলা হচ্ছে অ্যাঙ্গেল এম ইকুয়ালস টু 50 ডিগ্রি। কত ডিগ্রি? এম ইকুয়ালস টু 50 ডিগ্রি। তো এম এর পুরো কোণের দ্বিগুণ কত? এম এর পুরো কোণের দ্বিগুণ কত? ভালো করে খেয়াল করো যে কোণ এম যদি হয় 50 ডিগ্রি, আমরা জানি দুইটা কোণের যোগফল যদি হয় 90 ডিগ্রি, তাহলে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাহলে একটা কোণ আর একটা কোণের পূরক কোণ। তাহলে একটা কোণ তো এম, অপর কোণটা কোনটা? ধরো অপর কোণটাকে ধরলাম এক্স, আর কোণ এম সমান সমান কত ডিগ্রি হবে বলো তো? সমান সমান হবে হচ্ছে 90 ডিগ্রি। দুইটা কোণ যোগ করে 90 ডিগ্রি হলে একটা আরেকটার পূরক কোণ হয়। তাহলে অ্যাঙ্গেল এক্স আর এইটাকে আমরা দেওয়া আছে 50 ডিগ্রি, এই নিলাম 50 ডিগ্রি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন এক্স এর মানটা বের করবে, এক্সটাই হচ্ছে আমাদের অপর কোণ। তাহলে অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 50 ডিগ্রি। তাহলে কত পাচ্ছি? অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু 40 ডিগ্রি। এই বের করলাম 50 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে 40 ডিগ্রি। এত কিন্তু হিসাব করার দরকার নেই, জাস্ট 90 থেকে 50কে বাদ দাও, পাবা 40। এটা হচ্ছে অপর কোণ যার মান হচ্ছে 40 ডিগ্রি। এখন বলা হয়েছে এম কোণের পূরক কোণের দ্বিগুণ। তাহলে পূরক কোণ বের করছি 40 ডিগ্রি, তার দ্বিগুণ 40 গুণ 2 অর্থাৎ 40 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 80। এই যে 80 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যে 80 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 80 ডিগ্রি। এমসিকিউ গুলো একটু সহজ ছিল মনে হয়। হ্যাঁ, 80 ডিগ্রি। তো আমরা পূরক কোণ, সম্পূরক কোণ এবং হচ্ছে তোমার বহিস্থ কোণ নিয়ে কাজ করলাম। এই ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষা আসলে আশা করি তোমরা পারবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।